স্বাগত জানাচ্ছি ফেসবুক অ্যাডের আরেকটি মাস্টার ক্লাসে। আজকের অ্যাডে আমরা জানব কিভাবে আমরা ফেসবুক অডিয়েন্স টার্গেটিং এর ক্ষেত্রে ম্যাপ থেকে অথবা বাল্ক কিভাবে আমরা লোকেশন অ্যাড করতে পারি। তো আমরা গত দুইটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ইনক্লুড এক্সক্লুড এই অপশনগুলো ব্যবহার করতে হয় এবং কিভাবে ড্রপ পিনের মাধ্যমে যে কোনো লোকেশনকে অ্যাড করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা যখন মাল্টিপল সিটি টার্গেট করতে চাইবেন কোনো কান্ট্রিতে, তো সেক্ষেত্রে কিভাবে বাল্ক আপলোড করবেন। তো আমরা আমাদের যে ম্যাপ রয়েছে, অডিয়েন্স টার্গেটিং এর যে ম্যাপ রয়েছে, সেই ম্যাপের নিচে দেখবেন একটা অপশন রয়েছে অ্যাড বাল্ক, অ্যাড লোকেশন ইন বাল্ক। সো আমরা এই অপশনটিতে ক্লিক করলে দেখেন আমাদের কিছু এখানে অপশন দিচ্ছে, সিলেক্ট ইউর লোকেশন টাইপ। আচ্ছা, আমাদের দেশের লোকেশন টাইপগুলো সচরাচর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বিভিন্ন সিটি নেম হয়ে থাকে, বিভিন্ন অ্যাড্রেস ভিত্তিক হয়ে থাকে। কিন্তু আপনি যদি বাইরের বা উন্নত বিশ্বের কান্ট্রিগুলোতে দেখেন, তাদের বিভিন্ন স্টেট রয়েছে, রিজন রয়েছে, রিজিয়ন রয়েছে, এরপরে পোস্টাল কোড রয়েছে তাদের সিটিগুলোকে ভাগ করার জন্য বা স্টেটগুলোকে ভাগ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি বাল্ক কান্ট্রি সিলেক্ট করতে পারেন এখানে। যেমন আপনি যদি এখানে বাল্ক কান্ট্রি সিলেক্ট করেন, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের দেখাচ্ছি। আপনি চাচ্ছেন ইউনাইটেড স্টেটেও আপনার একটা যাক, আপনি যাচ্ছেন ফ্রান্সেও আপনার একটা যাক, আপনি যাচ্ছেন সিঙ্গাপুর কানাডাতেও আপনার একটা যাক। তো এটা সিরিয়ালি আপনি কি করবেন, এক্সাম্পলগুলো দিবেন, দেওয়ার পরে আপনি আপলোড করে দিবেন, ঠিক আছে। তারপর রিজন এবং স্টেটের ক্ষেত্রেও এক, রিজন এবং স্টেটে যদি আমি ধরি, ইউনাইটেড স্টেটের একটা স্টেট রয়েছে ক্যালিফোর্নিয়া, এরপর নিউ ইয়র্ক, অ্যারিজোনা, ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, এরকম আপনি যদি বিভিন্ন স্টেটগুলোকে আপনি বাল্ক লোকেশনে অ্যাড করতে চান, সেক্ষেত্রে পারবেন সেটা করতে। এরপর দেখেন সিটি রয়েছে, পোস্টাল কোড রয়েছে। পোস্টাল কোড যদি আপনার জানা থাকে, আপনি পোস্টাল কোড এবং অ্যাড্রেস দিয়েও বাল্ক আপলোড করতে পারবেন। বাল্ক আপলোডটা কি, অনেকগুলো লোকেশনকে একসাথে আপনার অডিয়েন্সের ভিতরে অ্যাড করা। তো আমরা সিটি দেখব। তো সিটির মধ্যে এখানে দেখেন অনেকগুলো সিটি এখানে দিয়েছে, নিউ ইয়র্ক দিয়েছে, স্যাটেল দিয়েছে, ওয়াশিংটন দিয়েছে, ম্যানিও পার্ক দিয়েছে, ক্যালিফোর্নিয়া, অস্টিন, টেক্সাস, লন্ডন, ইউনাইটেড কিংডম, প্যারিস, ফ্রান্স, অনেকগুলো সিটি দিয়েছে। এবং শুধু তাই না, আপনি চাইলে রেডিয়াস ভিত্তিক কত মাইল জুড়ে আপনার অ্যাডটা যাবে সেটাও আপনি এখান থেকে নির্দিষ্ট করে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তো আমরা যেহেতু বাংলাদেশে একটা দিচ্ছি, তো আমাদের বাংলাদেশের যে সিটিগুলো রয়েছে আমরা সেগুলো দিব, ঠিক আছে। যেমন আমি দিতে পারি এখানে চট্টগ্রাম, আমরা দিলাম চট্টগ্রাম। এরপর আমরা দিলাম হচ্ছে বরিশাল, এরপর আমরা দিব হচ্ছে খুলনা, খুলনা। এরপর আমরা দিলাম হচ্ছে কুমিল্লা, কুমিল্লা। এরপর আর কি দেওয়া যায়, ঢাকা দিতে পারেন। একটা পরপর আমি নিচে নিচে দিচ্ছি, এভাবে নিচে নিচে করে দিয়ে আপনি প্রত্যেকটা যতগুলো সিটি আপনি বাল্কে আপলোড করতে চান আপনার ম্যাপের ভিতরে, সেগুলো আপনি কি করবেন, জাস্ট একটা একটা করে লিখতে থাকবেন। এরপর আপনি দিতে পারেন হচ্ছে বগুড়া। আপনি যেই এলাকায় আপনার অ্যাডটা দিতে চান আপনি সেই এলাকায় কি করবেন। এরপর আমি দিলাম ফেনী, ফেনী একটা সিটি না, তারপর আমি ফেনী দিলাম। আচ্ছা, তো এইভাবে আপনি বাল্ক আকারে আপনি যে কয়টা সিটি আপনি আপলোড করতে চান বা লোকেশনগুলো আপনি অ্যাড করতে চান, যেগুলোর 10 বা 15 বা 20 যত কিলোমিটার জুড়ে সেই সিটিগুলোকে আপনি অ্যাড দিতে চান, অথবা যদি আপনি শুধু সিটি দেন যে আমি এন্টায়ার সিটিটাকে আমি টার্গেট করতে চাচ্ছি, ঠিক আছে, তো আপনি শুধু সিটি অনলি দিয়ে রাখতে পারেন। আর যদি বলেন যে আমি নির্দিষ্ট স্পেসিফিক 10 মাইল জুড়ে, 15 মাইল জুড়ে বা 20 মাইল জুড়ে বা 25 মাইল জুড়ে আমার একটা দিব, সেটাও আপনি করতে পারবেন এখান থেকে। তো আমরা সিটি অনলি দিলাম, দেওয়ার পরে ম্যাচ লোকেশন, এই লোকেশনে কোনো আসলে আদৌ কি অ্যাড্রেস রয়েছে কিনা আমরা সেটা একটু দেখব। দেখেন বরিশাল ডিভিশন, পটুয়াখালী, ঝালকাঠি, মানে অর্থাৎ আমরা যেহেতু সিটি দিয়েছি, তো সিটির আন্ডারে অনেকগুলো কি রয়েছে, বিভাগ রয়েছে, সেই বিভাগগুলো এখানে আসছে, ঠিক আছে। খুলনা, এরপর এই যে দেখেন একটা চলে এসেছে, এখানে দুইটা এসেছে, কুমিল্লাস নামে, আমরা কুমিল্লা সিটিকে টার্গেট করেছিলাম। কুমিল্লাস নামে স্পেনে একটা জায়গা রয়েছে, স্পেনে দুইটা জায়গা রয়েছে, দুটোটা এখানে চলে এসেছে। তো আমরা এগুলো একটু ক্রস করে দেবো। আপনি যদি এগুলো লক্ষ্য না করেন তাহলে যেটা হবে যে আপনার অ্যাডের কস্টিং অনেক বেড়ে যাবে। ফিলিপাইন, আমরা এটাও কি করে দেব,
ফিলিপাইন, এরপরে দেখেন এখানে ফিলিপাইনগুলোকে বাদ দিয়ে মেক্সিকো এসেছে এখানে, ঠিক আছে। কুমিল্লাস নামে অনেক জায়গা রয়েছে, ফিলিপাইনে রয়েছে, সেটাও আমরা এখান থেকে বাদ দিই। ইন্ডিয়াতে এসেছে দেখেন, মানে ম্যাচ লোকেশনগুলো এখানে দেখাবে। চন্ডীগড়, ঢাকা চন্ডীগড়, ঠিক আছে, রাজশাহী ডিভিশন। না, ঢাকা চান্দ্রাঘাটি, আচ্ছা এটা থাক, এটা আমাদের দেশে যেহেতু। পাকিস্তানে একটা এসেছে, তো আমরা সেটাও বাদ দিয়ে দিব, কারণ হচ্ছে আমাদের একটা হচ্ছে আমরা টার্গেট করছি ঢাকার মানুষদেরকে। সো আমরা যদি এখন বাইরে একটা দেখাতে চাই, ইস্টার্ন স্কেপ, আচ্ছা অ্যারিজোনা, ফনিক্স, আচ্ছা এটা এসেছে ইস্টার্ন জম্বিয়া, যেগুলো আপনার কান্ট্রি না বা আপনার সিটি না, আপনি সেগুলোকে কি করে দেন, একটা একটা করে বাদ দিয়ে দেন। চট্টগ্রাম, ফেনী, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, আচ্ছা এখানে চিটাগাংটা চট্টগ্রাম, মেবি বা স্পেলিংটা কোথাও ভুল হচ্ছে, আচ্ছা যাই হোক আমি এটা বাদ দিয়ে দিলাম। চিটাগং, এটাকে আর চট্টগ্রাম এখন কেউ বলে না, চিটাগং ডিভিশন বলে। আমি যদি এখানে চিটাগং লিখতাম তাহলে আমি এটা অ্যাড করতে পারতাম, ঠিক আছে। সো যাই হোক, এভাবে আমরা দেখলাম যে আমাদের কান্ট্রি সবগুলো বাংলাদেশের আছে কিনা এটা আপনি মেক শিওর। যে দেখেন সাউথ আফ্রিকা আরেকটা, ফেনী নামে অঞ্চল একটা সাউথ আফ্রিকাতে রয়েছে, ঠিক আছে। তো সবগুলো আপনি শিওর হয়ে নেবেন যে আপনার কান্ট্রি এবং স্টেটগুলো আমাদের নিজস্ব কান্ট্রি, আমাদের বাংলাদেশের কিনা, এটা আপনি একটু শিওর হয়ে নেবেন। আদারওয়াইজ আপনি সিলেক্ট করার পর অ্যাড রান করে ফেললে হয়তো কোনোটা রয়েছে দেশের বাইরে, আমাদের দেশের বাইরে কিন্তু ম্যাচ করছে ইন্ডিয়াতে, স্পেনে, তো সেক্ষেত্রে আপনার অ্যাডের কিন্তু অনেক কস্টিং বেড়ে যাবে, আপনি নিজেও বুঝবেন না যে আপনার ভুলটা কোথায় হয়েছে। ওকে, সো বাল্কটা আপলোড করার সময় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। সো নরসিংদী, ঢাকা, ঢাকার একটু বাহিরে আমি চাচ্ছি না নরসিংদী আমার একটা জাত, ফরিদপুর, চন্দ্রঘাটি, আচ্ছা এটাও দিয়ে দিলাম, গাজীপুর, কুমিল্লা, ঢাকা, কুমিল্লা, মাগুরা, সাতক্ষীরা, মোটামুটি এই কয়টা আমি নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই 14টা লোকেশনকে আমি কি করলাম, ম্যাপে জাস্ট অ্যাড 14 লোকেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন খুবই চমৎকার ভাবে আপনার এই লোকেশনগুলো আপনার অ্যাড হয়ে যাবে। তো এটা কোন সময় সচরাচর ব্যবহার হয়, এটা কোন সচরাচর ব্যবহার হয় হচ্ছে যখন বায়ারের জন্য আপনি কাজ করবেন, ঠিক আছে। তখন বায়ার হয়তো বলে যে আমার এই স্টেটগুলোতে আমার অ্যাডটা তুমি কি করো, দেখাও, ঠিক আছে। তখন আপনি এই বাল্ক লোকেশনের মাধ্যমে প্রত্যেকটা স্টেটের নাম যেহেতু সে আপনাকে দিয়ে দিবে, আপনি কি করবেন, প্রত্যেকটা স্টেট অনুযায়ী অ্যাডগুলো পরিচালনা করবেন। ওকে, তো আমাদের এখানে প্রায় 14 থেকে 15টা অ্যাড হয়েছে। সো আমরা কিছু কমিয়ে দিচ্ছি, কারণ আমাদের অডিয়েন্স সাইজটা রিলোড হতে সময় লাগবে যদি আমরা খুব বেশি স্টেটকে যদি আমরা এখানে টার্গেট করে যদি অ্যাড চালাই। সো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিছু কমিয়ে দিচ্ছি। গাজীপুর, যশোর, ঝালকাঠি দরকার নাই আমার, খুলনা, কুষ্টিয়া, ওকে। দেখেন আমার অডিয়েন্সটা প্রিসাইজ হয়ে গিয়েছে। আমার অডিয়েন্সে দেখেন ইউর অডিয়েন্স ইজ ডিফাইন, 12 মিলিয়ন পিপল এস্টিমেট রিচ রয়েছে, অর্থাৎ যতগুলো আমি সিটি টার্গেট করেছি এই সিটিগুলোর ভিতরে 12 লাখ ইউজার রয়েছে ফেসবুকের, এদের মাধ্যমে আমি অ্যাড চালাতে পারবো এবং এদের থেকে আমি প্রিসাইজ করে আমার অডিয়েন্সকে আরো ন্যারো ডাউন করে নিব। তো এইভাবে আপনারা খুব সহজেই যে আমাদের যে অডিয়েন্স টার্গেটিং এর যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ থেকে বাল্ক লোকেশন আপলোডারের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, যে কোনো লোকেশনকে আপনারা এখানে অডিয়েন্সগুলোকে টার্গেট করতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা চাইলে কান্ট্রি ভিত্তিক টার্গেট করতে পারবেন, রিজন ভিত্তিক টার্গেট করতে পারবেন, স্টেট ভিত্তিক টার্গেট করতে পারবেন, তারপর হচ্ছে ডেজিগনেট মার্কেট এরিয়া ভিত্তিক টার্গেট করতে পারবেন, সিটি, পোস্টাল কোড, অ্যাড্রেস ভিত্তিক এখানে টার্গেট করার সুযোগ রয়েছে। সো আশা করছি ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। নেক্সট ভিডিওগুলোতে আমরা আরো কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।